জি, আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক খুব ইনফ্লুয়েন্সিয়াল কথাবার্তা প্রত্যেকদিন মিডিয়ায় অফিসে বসে কথা বলতে থাকে, তাই না? বাট এমনিতে চরম অসুস্থ, যে কোনো মুহূর্তে ফ্রুট করে পরনটা উড়ে দেখবে। বাট এত কথা বলেন ওনারা বলছে আমি যদি ভাই আপনি এত কথা বলা দরকার নেই, আর এত উনি পরিশ্রমও করে সকাল থেকে আপনার পরিশ্রম করে। আপনি তারপরে আপনার সকালে চলে যাবে আপনার নওগাঁ, আবার ওই রাত থেকে আবার অন্য যাবে, কিন্তু আপনি একটু মারা দেবেন কি বলেন। কি করবো পার্টি আর এই বয়সে, এই বুড়ো বয়সে না, এই যে বুড়ো বয়সে ওই যে তার ভাগ্নের বউটাকে যে বিয়ে করলো, এইটা করলো কেমন? ভাগ্নের বউ সম্পর্কের ভাগ্না, ভাগ্না না, ওই ভাগ্না তখন পৌরস হচ্ছে আপনি, হ্যাঁ তখন ভাইস চেয়ারম্যান, তখন ভাইস চেয়ারম্যান ওই 76 না 7 বিয়ে করছে 80 কততে, এই সেকেন্ড বিয়ে। এই যে এখন যে ওয়াইফ, এই ওয়াইফের মধ্যে দুটো মেয়ে ছিল, দুঃসম্পর্কের ভাগ্না তার বউটাকে বিয়ে করলো। ওই সময় আমি ওই আপনার গরিবাই তো তখন অত প্রমিনেন্ট ছিলেন না, আমার ওখানে এটা আসছিল ছবিগুলো মুকুল আপনার আমাদের পত্রিকাই ছিল, এক সময় আওয়ামী লীগের আপনার কালচার সেক্রেটারি ছিল, নাম হয়তো শুনে থাকবেন। ওই শফিকাজ মুকুল ওই তার কাছে দেখুন আমি, সে আবার তার বাড়ি আবার আপনার পাবনা শেয়ার করেছে, সে বললো যে জরিপাই সম্পর্কে ওই মানে আমি বলছি যে একটু পরে জরিপাই সম্পর্কে বলতেছি কারণ নাই, কারণ ভাবি এত ভালো কিনা এইরকম ভাবি, তাই এরা বলো কিনা, তখন বললো যে ও তদবির করতে আইসো, তদবির করতে আইসো, তারপর এরশাদ স্যারের মতো নাকি? হ্যাঁ ওই রকম, তারপর বিয়ে করে এবং এইরকম ওয়াইফ ওনার কথা মতো না, আমি ওনাকে দেখিও নাই, ফার্স্ট ওয়াইফ বলে একটা খুব সুন্দর, মানে খুব ভালো না আছে, এবং সেই মহিলা বলে ওই যে বাসায় ওই ডিভোর্স হয় নাই, ওই যে বাড়িতে আছে সে বাড়িতে ওই দড়ি বেজে ওঠে, উনি ওই ওই উপরের দিকে নামেন আর কোনো সম্পর্ক রাখেন। এইরকম একটা চরিত্রের লোককে আপনারা পার্টির সেক্রেটারি জেনারেল বানিয়ে রাখছেন, এইটা যদি বিএনপি বক্তৃতা দেয় যে এরকম চরিত্র ওদিকে ফুলের মতো পবিত্র, সেক্রেটারি বানিয়ে রাখছেন। স্যার জল সাহেব বললেন যে নেত্রী নাকি ক্যাশ টাকা নিতে থাকে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আমাদের আপনাদের যে জেনারেল সেক্রেটারি জল সাহেব, উনি কোথাও বলেছেন যে নেত্রী নাকি হাতে হাতে টাকা নেয়, ক্যাশ টাকা নেয়, এটা আজকে পত্রিকায় আসছে, জাতীয় পত্রিকায় আসছে। হ্যাঁ, এটার ব্যাপারে আপনি কি বলেন? মানে খালেদা জিয়া তো নিতেন তার পিএস, মনে করেন ফালু বা হারিস চৌধুরী বা হাওয়া ভবন ওইভাবে, আর আপনার বোন কিনে কি কাউরে বিশ্বাস করতো না, সরাসরি 1 to 1 এই ব্যাপারে রাখতো সেক্রেটারি ভালো জানে। না স্যার, এটা একটু আমি টাকা পয়সার ব্যাপারে কোনো দিই না স্যার, আপনি ঠিক বলেন। আপনাকে ট্রাস্ট করতে না, আপনি জানেন ঘটনা, নেত্রী যে ক্যাশ টাকাগুলো নিত, এটা তো অনেকেই বলছে, সে উকিল আহমেদ হ্যাঁ 10 লাখ টাকা করে নিত, মানে টাকাটা কারো মাধ্যম না, এবং জলিল সাহেব বলছে যে নেত্রীকে বলছে যে আপনি ঠিক হচ্ছে না নেওয়াটা, এই পত্রিকা আসছে আজকে সব জাতীয় পত্রিকা। জলিল সাহেব কোনো সাহস ছিল না বলা, সাহস ছিল নেত্রীকে বলা যে নেওয়া ঠিক হচ্ছে না, আমার তো মনে হয় না, কিন্তু জাতীয় পত্রিকা আরে কয়টা মাথা, তাই না? ওবায়দুল করিমের ভাই এবাদুল করিম, হ্যাঁ উনি এবার নির্বাচিত হয়েছিল, যখনই দেখা করতে যেত 2 লাখ 3 লাখ করে দিয়ে আসতো, এবং সরাসরি পীরের মতো আর কি, পীরের কাছে থেকে এটা কালকে যাচ্ছে, তো আপনার তো ট্রাস্ট করতো না। আমি এইসব ব্যাপারে যে সেলিম ভাই এত টাকা কোথায় রাখে বলেন স্যার, এটার উপরে বাক্স ভরে যে টাকা বা ব্যাগ ভরে টাকা, এটা সেলিম ভাই এত টাকা রাখি শুধু নাকি রেহানাকে পাশাপাশি রাখতো?
জিব্বাতে থুনিয়া নাকি আবার শুনতো যে আবার কম আছে নাকি 500 টাকার বান্ডিল, বুঝছেন? না না বেশি হলে কেমন কেমন করে? বেশি মিলে যাবে। নয়তো আর না বান্ডিল তো তাও আবার বসায় রাখো, দাঁড়ান বিনা না যাবেন না। স্যার আপনি এটার উপর কিছু বলেন স্যার, কেমন জি। এটা এটার উপর কিছু বলেন। কোনটা? এই টাকা এই যে টাকা- টাকা লেনদেন ফাইন্যান্সিয়াল তো আপনার টাকা তো আপনার পার্টিতে নিতই, এখন সরাসরি সারা নিত না, এটা বোধ হয় সঠিক নেই। কিছু তো আপনার মিডিয়াটা কারা ছিল স্যার? সালমান রহমান ছিল একটা আর আপনার এটা আপনারা তো ফাইন্যান্সিয়াল কে দেখো? সালমান রহমান। সালমান রহমান, তারপর আপনার এই যে জাফরুল্লাহ। জাফরুল্লাহ, তারপর আপনার মাঝে হেলালু দেখুন কে স্যার? হেলাল। শেখরাল সম্পর্কে কি হয় আপনাদের স্যার? আমার মামা করে মামাতো ভাই। সেখানে তো বাড়ি তো আবার ওই বাগেরহাট না কোথায় না? না না বাগেরহাটে এমপি বাড়ি, একই বাড়ি, বঙ্গবন্ধুর ওই বাড়ি। ওই বাড়িতে? হ্যাঁ। ও যেহেতু আপনার যেহেতু ইয়েতে গোপালগঞ্জে ঢুকতে পারছে না এই জন্য বাগেরহাট দিয়ে দিচ্ছে। বাগেরহাট ও মোল্লারহাট হয়ে যাবে। মোল্লারা, বুঝতে পারছি। কারণ গোপালগঞ্জের তো আমি 80 সালে থেকে। তাহলে ইয়াকে ফারুক খান নিয়ে নিল কিন্তু ফারুক খান তো ছিল না। না না ওটা কারণ ফারুক ফারুক খান আত্মীয়। তো ফারুককে সরাই দিয়ে হেলা সেখানে ঢুকে দিতে হয় না না গোপালগঞ্জে। না গোপালগঞ্জে চান্স নেই। চান্স নাই। না ফারুক খান দেওয়ার সরাসরি চান্স নেই। মানে ফারুক খানের নিজেরও তো আপনার আপনার কেন রাখছেন? তার তো পলিটিক্যালি অত ইয়ে ভালো না, তার পারিবারিক ইয়ে তো ঠিক ভালো। ফারুক খানের হ্যাঁ, পারিবারিক ব্যাপারে জানি না, জানেন না। আমি পারিবারিক জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এর তো ফারুক খানের ওখানে কাজী রশিদ ছিল হ্যাঁ 96-এ। কাজী ফিরোজ রশিদ আর কি জাতি বলে। না না ফিরোজ রশিদ, ফিরোজ রশিদ কোথায়? ফিরোজ রশিদ কোটারি পাড়া, এটারও কাজী রশিদ ছিল আপনার এই দিতে আমাদের সাথে এমপি ছিল। ও কাজী ফারুক রশিদ তো পরেই হয়ে গেছে। অ্যাডভোকেট ছিল। বুঝছি বুঝছি। ও উনি ওনার কপাল দা উনি খাইছেন যে ওনার এমপির যে গাড়িটা, হ্যাঁ। সেই গাড়িটা আপনার যে কোনো প্রকারে হোক ওই কর্ণের রশিদের ফার্ম নাকে জানি ক্যান্সেল গাড়ি, ও, উনিও ওনার এমপির গাড়িটা বিক্রি করছে, ও, বুঝছেন? এইটা যখন এমপি জানছে তখন তাকে সরবার চিন্তা ভাবনা করছে যে ঠিক আছে কয় টাকা পাবে সেটা কি যে বঙ্গবন্ধু থেকে তারা আর আমাকে নমিনেশন দিয়ে না, তখন ওই চান্সটা কর্ণের ফারুক খান পেয়ে যায়। তখন সে